এফআই বাইকগুলোতে এফআই ইনজেক্টর, কার্বোরেটর বাইকগুলোতে হচ্ছে কার্বোরেটর যেটা থাকে ওইটা। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দুইটা জিনিসও মেনটেন্যান্সের বিষয় আছে। একটা সার্টেন টাইম অন্তর অন্তর এফআই বাইকে এফআই ইনজেক্টর যেটা আছে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্পের মাধ্যমে গিয়ে এই এফআই দিয়ে এটা ইনজেক্ট হয়, স্প্রে হয়ে এটা ইঞ্জিনের ভিতরে যায়, তখন এয়ারের সাথে মিক্স হয়ে পাওয়ার জেনারেট করে। একটা টাইম পরে গিয়ে এই এফআইটা ময়লা হয়, আর যখন ময়লা হয় তখন যদি এটাকে পরিষ্কার করা না হয় তাহলে এক হচ্ছে ফুয়েল সাপ্লাইতে এটা বাধাগ্রস্ত হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ফুয়েল যেটা স্প্রে হয়ে ভিতরে যায় এফআইয়ের মাধ্যমে সেটাতেও ময়লা মিক্স থাকে, তখন গিয়ে সেটা ময়লাটা ইঞ্জিনের ভিতরে যায়। আর এভাবে যদি যাইতেই থাকে তাহলে আলটিমেটলি বাইক থেকে প্রপার পাওয়ার আউটপুটটা আমরা পাবো না। সেজন্য ম্যাক্সিমাম 6000 কিলোমিটার পর এই এফআইটা ক্লিন করা উচিত এফআই ক্লিনার দিয়ে। প্রত্যেকটা সার্ভিস সেন্টারে এখন এফআই কে ক্লিন করার জন্য আলাদা একটা মেশিন থাকে, এই মেশিন দিয়ে এফআইটা ক্লিন করা উচিত। এফআই বাইকে এফআই ইনজেক্টর যে কাজটা করে কার্বোরেটরের মাধ্যমেও একই কাজটা হয়, তবে ওয়েটা ভিন্ন আর কি, কিন্তু আমরা একই হিসেবেই ধরে নিই। এই কার্বোরেটরও যদি সেম ময়লা জমে এবং কার্বোরেটর টিউনিং যদি নষ্ট হয় তাহলে অবশ্যই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, টপ স্পিড ড্রপ করবে, বাইক থেকে প্রপার আউটপুট আপনি পাবেন না, এই ধরনের বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনি হবেন। সেজন্য কার্বোরেটর বাইকগুলোতেও কার্বোরেটর ক্লিন রাখতে হবে, কার্বোরেটর টিউনিংটা ঠিক থাকতে হবে। এই কার্বোরেটর এবং এফআই ইনজেক্টর এটা কিন্তু রেগুলার মেইনটেনেন্সেরই একটা পার্ট। সো এফআই বাইকে এফআই ইনজেক্টর আর কার্বোরেটর বাইকে কার্বোরেটর এগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। এগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা বাইকের প্রপার পাওয়ার আউটপুটটা আমরা পাবো না, আর পাওয়ার আউটপুট যদি না আসে তাহলে টপ স্পিড প্রপারলি আসবে না।